বৌমা, আজ দুপুরবেলায় কি রান্না করেছো গো? ইলিশ কি খাবে নাকি? বাজার থেকে ইলিশ আনবো নাকি? বড়ই মন করছে আমার ইলিশ খেতে। আর তোমার শাশুড়ির মার কথা আর বলো না, খাবারের কথা বললেই তার মাথা একেবারে গরম হয়ে যাবে। হ্যাঁ বাবা, দুপুরবেলায় তো ওই পাতলা করে একটা মাছের ঝোল করব আর একটা সবজি আর ভাত। আপনার তো শরীরটা ভালো নেই, মা তো বললো বাবার শরীর ভালো নেই, অত তেল মশলা দিয়ে রান্না তো করা যাবে না। আর ইলিশ মাছ কী করবেন বাবা এখন এনে? আপনি তো খেতেও পারবেন না। ইলিশ মাছ মানে কি সব সময় ওই সর্ষে পোস্ত দিয়ে কি গো? আমি বলছি, ওই যে বাগানের যে বেগুনগুলো হয়েছে টাটকা টাটকা, ওই বেগুন দিয়ে ভালো করে ঝোল বানাও না। সেটাই তো পাতলা ঝোল হলো। ওইটাই তো বলছি, ইলিশ মাছও খাওয়া হবে আর একটু ঝোলও খাওয়া হবে। আচ্ছা বাবা, তাহলে দেখুন কি করবেন। ইলিশ মাছ যদি পারেন তো আনুন, আমি পাতলা করে ঝোলটাই বানিয়ে দেবো। মা কী করে বানাই বেগুন দিয়ে পাতলা ঝোল, ওটা তাহলে আমি জেনে আসছি। আচ্ছা বৌমা, তা না হলে হলো। এখন জল খাবারে কি বানিয়েছো তুমি, সেটা একটু বলো তো। আমাকে তুমি গরম গরম কিছু তেলে ভাজা করে দাও, মুড়ি দিয়ে খাবো। অনেক দিন তো খাইনি। শরীর খারাপ করে ওসব তো খাওয়াই আমার বন্ধ হয়ে গেছে। আচ্ছা বাবা, তেলে ভাজার ব্যাপারটা তো আমি ঠিক বলতে পারছি না। আমি তাহলে এক কাজ করি, মাকেই বরং পাঠিয়ে দিই। মা কি বলে আপনি শুনে নিন। মা, দুপুরবেলায় রান্নাটার একটু পরিবর্তন হয়েছে। বাবা বলল ইলিশ মাছ আনবে, ইলিশ মাছের বলল বেগুন দিয়ে পাতলা করে ঝোল বানাতে। আপনি একটু বলে দিন না মা, কী করে পাতলা করে ঝোলটা বানাবো, কি কি দেবো ঝোলের মধ্যে। ও, আরেকটা কথা, বাবা জলখাবারে তেলে ভাজা খেতে চাইলো, ওই জন্য আমি তো ভয়ে আর কিছু বলতে পারলাম না। আপনি একবার গিয়ে দেখুন মা। সত্যি সত্যি আমার মাথাটা একেবারে খারাপ করে দিয়ে ছাড়বে। এই লোকটাকে নিয়ে আর পারলাম না। এই শরীর খারাপ থেকে উঠলো, শরীর খারাপ যেতে না যেতে ইলিশ মাছ তেলে ভাজা, আর কি খাবে কে জানে। সারাদিন খাই খাই করেই তো জীবনটা গেল। সুগার প্রেশার কিছুই তো তার মাথায় থাকে না। এই বৌমা দেখছি গেল তো গেলই। কখন যে গেল! এতক্ষণে মনে হয় তেলে ভাজা করে আমার খাওয়া শেষ হয়ে যেত। আর গিন্নি কি আমাকে আর তেলে ভাজাটা খেতে দেবে? বৌমাকেও বলি একটু বানিয়ে দিত, আমাকে খেয়ে নিতাম। অত বুঝতেও পারতো না। মনে হয় এখন আর বাড়িতে তেলে ভাজা আমার জুটবে না। কিন্তু ইলিশ তো আমি আনবই। ইলিশ একটা এনে ঝোল দিয়ে খেতেই হবে ভাত আজ। বলি শরীর খারাপটা কি মাথায় থাকে না নাকি? সব সময় তেলে ভাজারা তো খাওয়ার রোগ কিসের বলো না তোমার? তেলে ভাজা হবে না, খাবে তো চুপচাপ বাড়িতে জল ভেজা মুড়ি খাও। আর শুধু তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে হবে না, এই আমি বলে দিলুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত রাগারাগি দরকার নেই। তেলে ভাজা খাবার আমার দরকার নেই। আমি এখন চললুম বাজারের দিকে একখানে ইলিশ মাছ আনতে। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল বানিও। দুপুরে আমি ভাত দিয়ে খাবো, এই বলে দিলুম। তেলে ভাজা যখন একবার ভেবেছি খাবো, যাই যাই ভোলার দোকানে যাই। সেখানে চা দিয়ে তেলে ভাজা মুড়ি খাই। ওখানে চপগুলো বেশ ভালোই বানায় ভোলা। দেখি দেখি চপ আজ ভেজেছে কিনা। বাড়িতে তো আমার আর তেলে ভাজা জুটলো না, তাই ওখানে গিয়েই খাবো ভাবছি। ভোলার খাবারটা বেশ ভালোই বানায়, চা দিয়ে তেলে ভাজা। যাই যাই ওখানেই খাই। কি যে কাকা, আজ দেখছি অনেক দিন পর। শরীরটা শুনলাম তোমার ভালো ছিল না, দিয়ে এখন কেমন আছো? শরীর টরীর তো সব ঠিক আছে না?
শরীর ঠিক আছে বলেই তো হেঁটে চলে এসেছি তোর দোকানে তেলে ভাজা খাবো বলে। তুই আর তোর কাকিমার মতো আর বলিস না যে দেবো না। দে দে, তোর দোকানে কি গরম গরম ছেড়েছিস সেটা আমাকে দুটো দে। তারপর চা দিয়ে এখন সেটা খাই, তারপর চপ দিয়ে মুড়ি খাবো। আগে দে, গরম গরম কি ভেজেছিস দেখা তাড়াতাড়ি। এই যে কাকা, গরম গরম সিঙ্গাড়া ভেজেছি, এখন তুমি চা দিয়ে দুটো সিঙ্গাড়া খেয়ে দেখো। দেখো কাকা, শরীরটা তোমার ভালো নেই, তাই বলছি বেশি খেও না। আর আমার দোকানের খাবার ভালো তেল দিয়েই ভাজি আমি, খারাপ তেল আমি ব্যবহার করি না। তুমি যাই হোক দুটোই খাও, বেশি খাওয়ার দরকার নেই। দিয়ে আমি আলুর চপগুলো ছাড়ছি, দিয়ে মুড়ি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে বাছা, ভালো দেখে একটা আমাকে ইলিশ খানা দাও তো। ইলিশ খেতে বড় ইচ্ছে করছে, পাতলা করে ঝোল খাবো বেগুন দিয়ে। দাও তো দেখি বাছা একটা ভালো ইলিশ। আমার কাছে 1 নাম্বার ইলিশ পাবেন কাকু, আর কোথাও বাজারে এমন ইলিশ পাবেন না। দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য ভালো মাছটাই বের করছি। এবার বলুন কাকু, কেমন মাছটা দিলাম? একেবারে খাসা কিন্তু, যা ভালো খেতে না, আপনি বাড়ি গিয়ে খেয়ে বলবেন আমাকে। আচ্ছা তাহলে এইটাই দিয়ে দাও আমাকে। মাছটা তো দেখে ভালোই মনে হচ্ছে। বাহ, দেখছি আমার সব শখই পূরণ হলো। চপ মুড়িও খাওয়া হলো, আর ইলিশও কেনা হলো। এবারে বৌমাকে বলি এটা ভালো করে রান্না করে দিতে। বৌমা, ও বৌমা, দেখো কি ভালো একটা ইলিশ মাছ পেয়েছি। এবারে তুমি এবার রান্নাটা শুরু করে দাও দেখিনি। গোটা বাজারে খুঁজে এই মাছটি আমি ভালো পেলুম গো, তাই ভাবলাম এইটাই নিয়ে যাই। বড় সড়ো আছে, বেশ ভালো করে রান্নাও হবে। আর মাছটা যদি কিছুটা রয়ে যায়, কালকে আমাকে পাতুরি করে দিও। কলা পাতা দিয়ে পাতুরি খাবো ইলিশের। আচ্ছা বাবা, আমি এক্ষুনি রান্নাটা করে দিচ্ছি। মাকে বলি ওই বাগান থেকে বেগুন কটা আনতে, তাহলে রান্নাটা এবার আমি চাপিয়ে দিচ্ছি। মা, ও মা, দেখুন বাবা কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। এবার মা আমাকে বলে দিন রান্নাটা কি করে করব। আপনি বরং ওই বাগান থেকে সেই টাটকা টাটকা বেগুনগুলো নিয়ে চলে আসুন। বেগুনগুলো বেশ হয়েছে সুন্দর, এই মাছটার সাথে বেশ ভালো লাগবে। আমি আর পারলুম না লোকটাকে নিয়ে। ইলিশ মাছ আনবো তো আনবোই, এনেই তারপরে তার নিস্তার হলো। ইলিশ মাছ বানিয়ে তাকে দিতেই হবে। আর দেখো গা বৌমা, তেলে ভাজা বানিয়ে দিইনি তো? তোমার শ্বশুর মশাইকে চেনো না তুমি? বাইরে থেকে ঠিক মনে হয় তেলে ভাজা খেয়েই বাড়ি এসছে। তাকে বাড়িতে না দিলে কি হলো, বাইরে ঠিক খাবে দিয়ে এসেছে। যাই হোক, আর কি করা যাবে। তুমি এক কাজ করো বৌমা, মাছটাকে ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে রাখো। আমি সেই বাগান থেকে টাটকা টাটকা দুটো বড় বড় বেগুন তুলে আনি। তুমি এটা কালো জিরে দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল বানিও। আমি তোমাকে বলে দেব এসে কি করে বানাবে। এই বুড়োটা যত বুড়ো হচ্ছে, তত তার ভীমরতি ঢোচ্ছে। খাওয়ার যেন আর চোখে দেখতে পাচ্ছে না কিছু খাওয়ার জন্য। সব সময় শুধু খায় আর খায়। যাই হোক, আর কি করবো যে আমি। খেতেই যখন এত ভালোবাসে, তাহলে করে করে দিই, খেয়েই যাক তাহলে। এই বেগুনগুলো কি খাসা হয়েছে! এত সুন্দর বেগুন হবে ভাবতেই পারিনি। কি বড় সুন্দর হয়েছে! এই না বৌমা,
বেগুনগুলো একবার দেখেছো তুমি? কি সুন্দর হয়েছে গো। এই ইলিশ মাছটাও তো বেশ বড় আছে। ইলিশ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দাও, বেশ পাতলা করে ঝোলটা বানাও। এবারে আমি তোমাকে বলে দিই, তেমন তেমন তুমি রাঁধো। আহা বৌমা, বেশ ভালোই করেছো গো রান্নাটা। কি ভালো খেতে হয়েছে মাছটা, আর বেগুনগুলো তো বলারই নেই, কি ভালো স্বাদের হয়েছে আমাদের বাগানের বেগুনগুলো। এরপর মাছ কি আছে নাকি? কালকে কলা পাতা কেটে এনে পাতুরি বানিও, ইলিশ পাতুরি খাবো কাল। জীবনটা যেন জুড়িয়ে গেল ইলিশ দিয়ে ভাত খেতে আমার।